আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব। আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য আমাদের যে পূর্বে যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নগুলোর সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ অবচেতন। সাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ অবচেতন। সাবকনশাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ অবচেতন। ক্ষীয়মান শব্দের বিপরীত শব্দ বর্ধমান। ক্ষীয়মান শব্দের বিপরীত শব্দ বর্ধমান। হিং টিং ছট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনার তরী। হিং টিং ছট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনার তরী। হিং টিং ছট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনার তরী। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? 1972 সালের 24 মে। কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? 1972 সালের 24 মে। কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? 1972 সালের 24 মে। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতাকে? আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতা আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতা আব্দুল লতিফ। রাজার দুয়ারে হাতি বাঁধা শব্দ দুয়ারে শব্দটি কোন কারক? অধিকরণ কারক। কারণ দুয়ারে এটা দিয়ে একটা জায়গা বোঝাচ্ছে, সো এই জন্য এটি অধিকরণ কারক। সো রাজার দুয়ারে হাতি বাঁধা, এখানে দুয়ারে শব্দটি হচ্ছে অধিকরণ কারক। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? একটি। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? একটি। অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে একটি। বাক্যের মৌলিক উপাদান শব্দ। বাক্যের মৌলিক উপাদান শব্দ। বাক্যের মৌলিক উপাদান শব্দ। হু ইজ দ্য কল্ড দ্য পয়েট অফ বিউটি? জন কিটস। পয়েট অফ বিউটি কাকে বলা হয়? জন কিটসকে। পয়েট অফ বিউটি বলা হয় জন কিটসকে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইমিনেন্ট? ইমিনেন্ট অর্থ হচ্ছে বিখ্যাত, সো এর অ্যান্টোনিম হচ্ছে আননোন মানে অপরিচিত। ইমিনেন্ট, ইমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত, এর অ্যান্টোনিম হচ্ছে আননোন। ইমিনেন্ট হচ্ছে ইমিনেন্ট অর্থ বিখ্যাত, এর অ্যান্টোনিম হচ্ছে আননোন। দ্য ওয়ার্ড ডায়াবেটিক ইজ বোথ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। ডায়াবেটিক শব্দটি হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ উভয় রূপে ব্যবহৃত হতে পারে। ডায়াবেটিক শব্দটি নাউন এবং অ্যাডজেক্টিভ উভয় রূপে ব্যবহৃত হতে পারে। Which century was the Victorian period? 19th century. Which century was the Victorian period? 19th century. Which century was the Victorian period? 19th century. The profession of teaching is known as pedagogy. The profession of teaching is known as pedagogy. The profession of teaching is known as pedagogy. A little learning is a dangerous thing is a quotation from Alexander Pope. A little learning is a dangerous thing is a quotation from Alexander Pope. A little learning is a dangerous thing is a quotation from Alexander Pope. Which one is the superlative degree of bad? Bad এর superlative degree হচ্ছে worst. 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 Bad এর superlative degree হচ্ছে worst. Let him be told to go এর ভয়েস চেঞ্জ হবে tell him to go.
let him be told to go এর ভয়েস চেঞ্জ হবে let tell him to go, let him be told to go এর ভয়েস চেঞ্জ হবে tell him to go. Children like to watch science fiction movies. Children like to watch science fiction movies. Children like to watch science fiction movies. আচ্ছা, probity শব্দটির কারেক্ট সিনোনিম হবে honesty. probity শব্দটির কারেক্ট সিনোনিম হবে honesty. probity শব্দটির কারেক্ট সিনোনিম হবে honesty. কারণ probity শব্দটির অর্থ হচ্ছে সততা আর honesty অর্থ হচ্ছে সততা, সো probity এই শব্দটির সিনোনিম হচ্ছে honesty. আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান বলা হয়েছে 27 নং অনুচ্ছেদে, সংবিধানের 27 নং অনুচ্ছেদে। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এটি বলা হয়েছে সংবিধানের 27 নং অনুচ্ছেদে। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এটি বলা হয়েছে সংবিধানের 27 নং অনুচ্ছেদে। কোনটি মূল্যবোধের চালিকা শক্তি? সংস্কৃতি। মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি। মূল্যবোধের চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? 1973 সালে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী প্রথম গৃহীত হয় 1973 সালে। বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? 1973 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বিল লোকসভায় কবে পাশ হয়? 7 মে 2015। ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি বিল লোকসভায় কবে পাশ হয়? 7 মে 2015। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015। বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর নারায়ণগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি? নারায়ণগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি? নারায়ণগঞ্জ। জাতীয় সংসদের 1 নং আসনটি কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। জাতীয় সংসদের 1 নং আসনটি কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় কবে? 7 মার্চ 1973 সালে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় কবে? 7 মার্চ 1973 সালে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় কবে? 7 মার্চ 1973 সালে। ঐতিহাসিক 6 দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। ঐতিহাসিক 6 দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। ঐতিহাসিক 6 দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসন লাভ করে? 167টি। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসন লাভ করে? 167টি। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসন লাভ করে? 167টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর হয় কবে? কত সালে? 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর করা হয় কবে? 1972 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর হয় 1972 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? 1358। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? 1358। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? বাংলা সাল কত ছিল? 1358। পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা ধর্মপাল। পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা ধর্মপাল।
পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা ধর্মপাল। ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত লিওতে। ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত লিও, ফ্রান্সে। ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত লিও, ফ্রান্সে। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ? মূল্য সংযোজন কর। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ? মূল্য সংযোজন কর। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ? মূল্য সংযোজন কর। পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী নীল নদ। পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। নিচের কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? হালদা। কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? হালদা। কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? হালদা। সিরডাপ এর সদর দপ্তর হচ্ছে ঢাকাতে। সিরডাপ এর সদর দপ্তর ঢাকা। সিরডাপ এর সদর দপ্তর ঢাকা। কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়? কোপেনহেগেন। কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়? কোপেনহেগেন। কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়? কোপেনহেগেন। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের। আচ্ছা, G8 এর সদস্য কোন দেশ এবং কি কি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখবেন। যখন যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষা মোতাবেক এই বিষয়গুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে জেনে নেবেন। এখন বর্তমানে কতটি সদস্য আছে আর কোন কোন দেশ আছে। আইএমএফ কবে থেকে কার্যক্রম শুরু করে? আইএমএফ 1954 সালে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে 1947 সাল থেকে। আইএমএফ প্রতিষ্ঠিত হয় 1944 সালে কিন্তু কার্যক্রম শুরু করে 1947 সাল থেকে। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটি প্রতিষ্ঠিত হয় 1944 সালে কিন্তু কার্যক্রম শুরু করে 1947 সাল থেকে। এফবিআই, আচ্ছা এফবিআই এর বর্তমান প্রধানকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। এটা আপনাদের জন্য একটি কুইজ। এফবিআই এর প্রধানকে বর্তমানে, সেটি উত্তর কমেন্ট সেকশনে জানাবেন। কেপলার 452 কি? কেপলার 452b কি? পৃথিবীর মতো একটি গ্রহ। কেপলার 452b কি? পৃথিবীর মতো একটি গ্রহ। পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়? নিম্ন ক্ষয়। পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়? নিম্ন ক্ষয়। পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়? নিম্ন ক্ষয়। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? ক্লোরোফ্লোরোকার্বন। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? ক্লোরোফ্লোরোকার্বন। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? ক্লোরোফ্লোরোকার্বন। পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়? আকস্মিক বন্যা। পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়? আকস্মিক বন্যা। পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়? আকস্মিক বন্যা। বাংলাদেশের অন্যতম দুর্যোগ কি? বন্যা। বাংলাদেশের অন্যতম দুর্যোগ হচ্ছে বন্যা। বাংলাদেশের অন্যতম দুর্যোগ হলো বন্যা। বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়? নাইট্রোজেন। বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়? নাইট্রোজেন। বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়? নাইট্রোজেন। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের একটি কোন স্তরটি সবচেয়ে ব্যয়বহুল? দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল? দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল? দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন।
সমুদ্র স্রোতের অন্যতম কারণ হচ্ছে বায়ু প্রবাহের প্রভাব। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব। সমুদ্র স্রোতের অন্যতম কারণ হচ্ছে বায়ু প্রবাহের প্রভাব। একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশঙ্কা থাকে? সুনামি। একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশঙ্কা থাকে? সুনামি। একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশঙ্কা থাকে? সুনামি। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? পরমাণু শক্তি। নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে পরমাণু শক্তি। ভূপৃষ্ঠের উপরিভাগে জীবমণ্ডলের ব্যাপ্তি প্রায় 10 কিলোমিটার। ভূপৃষ্ঠের উপরিভাগে জীবমণ্ডলের ব্যাপ্তি কত? প্রায় 10 কিলোমিটার। ভূপৃষ্ঠের উপরিভাগে জীবমণ্ডলের ব্যাপ্তি কত? প্রায় 10 কিলোমিটার। কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র। কম্পিউটার একটি হিসাবকারী যন্ত্র। কম্পিউটার হলো একটি হিসাবকারী যন্ত্র। কম্পিউটারের স্ক্যানার কি ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। কম্পিউটারের স্ক্যানার কি ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। কম্পিউটারের স্ক্যানার কি ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। নিচের কোনটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম? লিনাক্স। নিচের কোনটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম? লিনাক্স। উন্মুক্ত অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স। কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরের দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে? ভিজিএ কার্ড। কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরের দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে? ভিজিএ কার্ড। কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরের দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে? ভিজিএ কার্ড। বর্তমানে বাংলাদেশের নিচের কোনটিতে এমআইসিআর টেকনোলজি ব্যবহৃত হচ্ছে? ব্যাংকের চেক বই। বর্তমানে বাংলাদেশের নিচের কোনটিতে এমআইসিআর টেকনোলজি ব্যবহৃত হচ্ছে? ব্যাংকের চেক বই। বর্তমানে বাংলাদেশের নিচের কোনটিতে এমআইসিআর টেকনোলজি ব্যবহৃত হচ্ছে? ব্যাংকের চেক বই। জিএসএম এর পুনরূপ কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিএসএম এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিএসএম এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। নিচের কোনটি কম্পিউটারের মেমোরি ডিভাইস নয়? মেমোরি কার্ড। কোনটি কম্পিউটারের মেমোরি ডিভাইস নয়? মেমোরি কার্ড। মেমোরি ডিভাইস নয় হচ্ছে মেমোরি কার্ড। কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশ প্রয়োজন? মডেম। কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশ প্রয়োজন? তা হচ্ছে মডেম। কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশ প্রয়োজন? মডেম। ল্যাপটপ কখন প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে? অ্যাপসন 1981 সালে। ল্যাপটপ কখন প্রবর্তিত হয় এবং কোন কোম্পানিটা তৈরি করে? অ্যাপসন 1981 সালে। ল্যাপটপ কখন প্রবর্তিত হয় এবং কোন কোম্পানিটা তৈরি করে? অ্যাপসন 1981 সালে। মানে অ্যাপসন কোম্পানি হচ্ছে ল্যাপটপ প্রবর্তিত করে এবং এটা ল্যাপটপ কখন প্রবর্তিত হয় তা হচ্ছে 1981 সালে। আর কোন কোম্পানি তৈরি করে তা হচ্ছে অ্যাপসন। তো আমি যদি ভেঙে ভেঙে বলি যে ল্যাপটপ কখন আবিষ্কার হয় সেটা হচ্ছে 1981 সালে, আর কোন কোম্পানি সেটা করে তা হচ্ছে অ্যাপসন। HTTP এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP এর সংক্ষিপ্ত রূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP এর সংক্ষিপ্ত রূপটির ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপর হচ্ছে ম্যাথ, আর আমরা ম্যাথ কি স্কিপ করব। এরপর হচ্ছে আমরা সাধারণ জ্ঞান অংশে চলে যাচ্ছি। ডিজেল ইঞ্জিন মোটর গাড়ির সাথে সম্পর্কিত হলে সার্চ ইঞ্জিন কিসের সাথে সম্পর্কিত? তা হচ্ছে কম্পিউটার। ডিজেল ইঞ্জিন মোটর গাড়ির সাথে, ডিজেল ইঞ্জিন যদি মোটর গাড়ির সাথে সম্পর্কিত হয় তাহলে সার্চ ইঞ্জিন হচ্ছে কম্পিউটারের সাথে সম্পর্কিত। আচ্ছা, এগুলো হচ্ছে সরকার ও জনগণের মধ্যে আইনের মতো কাজ করে মিডিয়া। সরকার ও জনগণের মধ্যে আইনের মতো কাজ করে হচ্ছে মিডিয়া। সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা দুর্নীতি। সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা হলো দুর্নীতি। সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা হলো দুর্নীতি। বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন ধরনের মূল্যবোধ? সামাজিক মূল্যবোধ।
বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন ধরনের মূল্যবোধ? সামাজিক মূল্যবোধ। বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন ধরনের মূল্যবোধ? সামাজিক মূল্যবোধ। তো আজকে প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।